একের পর এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে কক্সবাজারে। একসাথে 3 যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধারের পরদিন কক্সবাজারের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে আরও 3 জনের মরদেহ। প্রত্যেকের পরিবারের দাবি, বুধবার পৃথক ঘটনায় উদ্ধার হওয়া 3 জনকেও পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কতদিন হয়েছে? 7 দিন হয়েছে। খুনের মতো অপরাধ হু করে বাড়লেও আইনশৃঙ্খলা নিয়ে কোনো মাথা ব্যথা নেই পুলিশের, তৎপরতা নেই আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সংস্থাগুলোরও। ফলে খুন, অপহরণ আর মানব পাচারের মতো অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে কক্সবাজার। আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলার ডুবে টেকনাফ সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় অন্তত 250 জন স্থানীয় ও রোহিঙ্গা প্রাণ হারালেও এখনও মানব পাচারের বিরুদ্ধে সেই রকম কোনো তৎপরতা দেখা যায়নি পুলিশের। নর্থ চর্নেই র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সংস্থাগুলোর জানিয়ে মানুষের মধ্যে ক্ষোভের শেষ নেই। পুলিশ যদি ইচ্ছা করে 24 ঘন্টায় সমস্ত সন্ত্রাসী হাতের আওতায় আনতে পারে। কক্সবাজারে কুৎসিত হত্যা থেকে নয়, নানা ঘটনা ঘটে যাচ্ছে যেগুলোতে স্থানীয় প্রশাসন জড়িত আছে বলে আমি মনে করি। স্থানীয় প্রশাসন সুষ্ঠু তদন্ত এবং অসহযোগিতার কারণে সমস্যাগুলো দিন দিন বাড়ছে। র্যাব, পুলিশ, ডিবি থেকে যারা সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব আছে সমন্বিত এটা উদ্যোগ নিতে হবে। মানুষের এলাকার বেশ কমিশনারদেরকে, মেম্বারদেরকে, চেয়ারম্যানদেরকে তাদেরকে হাতে নিয়ে কমিটি গঠন করে দিতে হবে। তাহলে চিহ্নিত করা যাবে যে সাদাবাজকে, সন্ত্রাসীকে, অপহরণকারীকে, ইয়াবা পাচার কারা করে, কারা দখল করে, তখন তারা চিহ্নিত করা হবে। ট্রলার ডুবের ঘটনা সামনে আসার কয়েকদিনের মাথায় ভয়ঙ্কর ঘটনার সাক্ষী হয় টেকনাফের মানুষ। বুধবার টেকনাফের বাহালছড়া ইউনিয়নের শিলখালী পাহাড় থেকে একে একে উদ্ধার করা হয় 3 জনের মরদেহ। তাদেরকে গলা কেটে এবং মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে নিহতদের অপহরণ চক্রের সদস্য দাবি করলেও তাদেরকে কারা খুন করেছে সে রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। আটক করতে পারেনি চাঞ্চল্যকর এমন ঘটনার সাথে জড়িত কাউকে। যদিও বুধবার টেকনাফের বাহালছড়ার সেই পাহাড়ে ঢাকঢোল পিটিয়ে যৌথ অভিযান করে ক্ষুব্ধ জনতাকে সান্ত্বনা দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু ধরা পড়েনি কোনো অপরাধী। এদিকে মঙ্গলবারের এমন চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের পরদিনও একের পর এক মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সকালে চকরিয়ার ফাঁসিয়াকালী ইউনিয়নের হাজিয়ান এলাকায় মাতামুহুরী নদীর বেড়িবাঁধ থেকে সাকিব নামে স্থানীয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে বৈদ্যুতিক শকের চিহ্ন রয়েছে দাবি করে পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বেড়িবাঁধে ফেলে রাখা হয়েছে। মারধর করছে, হাতে পায়ে মারধর করছে, হাতের মধ্যে ইলেকট্রিক শর্ট দিছে আমার ভাইকে। যারা থাকে তাদেরকে এভাবে মারধর করে, মোবাইল টোবাইল কেড়ে নিয়েছে। আমার ভাইয়ের সাথেও একই সেমটাই করছে। অন্যদিকে একই দিন সকালে সদরের কুরুশকুল ইউনিয়নের পুলিশাগুনা হামজারডেল এলাকায় গহীন পাহাড় থেকে নয়ন দাস ওরফে সুকুমার বাবাজি নামে এক হিন্দু সন্ন্যাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজন ও এলাকাবাসীর দাবি, সুকুমারকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আর মুখে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনও ক্লো উদ্ঘাটন করতে পারেনি। রাত 9টা বাজে লেগেছে, আমি গেছি বাদ বাচ্চাম হয়তো হয়তো আপনার যে আসেন না কেন, আসে থেকে দায়িত্ব নুয়াইয়ের দেখি তেজি নুয়াইয়ের বাদ বাড়বো কেজি নুয়াইয়ের 7 ঘর ভিক্ষা করে খাই, ও তো কোনো ক্ষতি করে নাই। এই যে কাজটা করছে ওদের আমরা কি উচিত বিচারটাই চাই। ওরা বলে নাম ধরিয়ে ডাকতে না, ওরা নাম ধরিয়ে ডাকতে বলে কি জানি। হ্যাঁ বিচার চাবো না, আমরা বিচার না চাই। দিনে দুশো যদি একটা মানুষ এরকম মারলে আর দিন আরেকটা মারি ফেলাবো। এদিকে একই দিন রামুতে বাড়ি থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও বুধবার সকালে অপহরণের শিকার হয় রামুর ঈদগড় ইউনিয়নের ইউপি সদস্য রুস্তম আলী। পুলিশ অভিযান করলেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে মোটা অঙ্কের মুক্তিপণ দিয়ে তিনি ফিরে আসেন। একের পর এক হত্যাকাণ্ড, অপহরণ আর মানব পাচারের মতো অপরাধের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় তৎপরতা না থাকায় ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মাঝে। পুলিশের পাশাপাশি র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদাসীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল। শৃঙ্খলার রক্ষার দায়িত্বে থাকা নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলেন তারা।
তাদের দাবি, জুলাই যোদ্ধা খুরশেদ হত্যাকাণ্ড নিয়ে পুলিশের বর্তমান অগ্রগতি ব্যর্থতার পরিচয় দেয়। কক্সবাজারে যে মামলাগুলো হচ্ছে, হত্যা মামলাগুলো হচ্ছে, এগুলো কিন্তু পুলিশ কোন ধরনের জট খুলতে পারছে না। ইভেন তো সাম্প্রতিক সময়ে কিন্তু খুরশেদ হত্যা মামলা হলো এবং টেকনাফে 3টা গলাকাটা লাশ পাওয়া গেল। এইটা তো টেরিটরি, এবং যেখানে লাশগুলো পাওয়া যাচ্ছে সেখানে তো হচ্ছে যে স্বাভাবিক মানুষের চলাচল আছে। তাহলে এই কমিউনিকেশন কেন? পুলিশের আমার মনে হচ্ছে যে এদিকে তদন্তকারীর কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য আরও বেশি নজর দেওয়া উচিত। আমাদের প্রশাসনে যারা আছে তারা আমরা আইনশৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে বসলে সেখানে বলে যে কোনো ঘটনাই ঘটতেছে না, আবার কেউ এটা নিয়ে কৈফিয়ত তলব করতেছে না। এর যে রাজনৈতিক নেতাদের কাছে যে একটা জবাবদিহিতা, যেটা ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলাতে যে জবাবদিহিতার অভাবের কারণে এগুলো হচ্ছে। যিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আমাদের কক্সবাজার জেলার সন্তান এবং ওনার এই জেলাতে যেহেতু সারা বিশ্বের এই জেলার দিকে দৃষ্টি থাকে, সুতরাং আইনশৃঙ্খলা রক্ষা যেন এখানে সঠিকভাবে ঠিক থাকে তার জন্য তিনি ব্যাপক ভূমিকা রাখবেন, এটাই আমি কামনা করি। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন ভঙ্গুর অবস্থায় প্রশ্নের মুখোমুখি না হতে সাংবাদিকদের ক্যামেরা এড়িয়ে চলছেন পুলিশের কর্তাবাবুরা। এমন অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন কক্সবাজারের মানুষ। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।